হ্যাঁ বন্ধুরা, এটাই সেই গোপন সুড়ঙ্গ পথ যেখানে ঢুকলে কেউ আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারে না। এমনকি পত্রিকার খবর থেকে জানা যায় একদল বিদেশি গবেষক তারা এই সুড়ঙ্গের ভেতরে দুটি কুকুর পাঠিয়েছিল, কিন্তু সেই কুকুরগুলো আর ফিরে আসেনি। আবার কেউ কেউ বলে থাকেন এই গোপন সুড়ঙ্গ পথ দিয়ে নাকি ভারতের দিল্লি পর্যন্ত যাওয়া যেত। এখানে এরকম কয়েকটি সুড়ঙ্গ মুখ রয়েছে, তাই তো জনগণের নিরাপত্তার কারণে লালবাগ কেল্লা কর্তৃপক্ষ সুড়ঙ্গের মুখটি তালাবদ্ধ করে রেখেছে। তবে চলুন আজকে আমরা এই গোপন সুড়ঙ্গের রহস্য জানার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি এর ভিতরে কি অলৌকিক শক্তি লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদ হাসান। বন্ধুরা, ঢাকার এই লালবাগ কেল্লার ইতিহাস এতটাই করুণ রহস্যে ঠাসা যা আজও মানুষকে অবাক করে, যে ইতিহাস আজও মানুষকে রোমাঞ্চিত করে। বিশেষ করে এখানে এমন একটি গোপন সুড়ঙ্গ পথ রয়েছে যেখানে কেউ গেলে নাকি আর ফিরে আসতে পারে না। আমরা এমনই সব রোমাঞ্চকর ইতিহাসগুলো আপনাদেরকে জানাবো, সেই সাথে এই পুরো কেল্লাটি আপনাদেরকে ঘুরে দেখাবো। বন্ধুরা, লালবাগ কেল্লার সেই রহস্যময় গোপন সুড়ঙ্গ দেখার আগে চলুন এই কেল্লার সংক্ষিপ্ত এক করুণ ইতিহাস জেনে আসি। এই লালবাগ কেল্লাটি যখন নির্মাণ করা হয়েছিল তখন বাংলার শাসক বা সুবেদার ছিলেন শায়েস্তা খান। আর শায়েস্তা খান যখন ঢাকার সুবেদার ছিলেন তখন বাংলায় 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তবে এই কেল্লাটি শায়েস্তা খান নির্মাণ করেননি। এটি 1678 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র আজম শাহ এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। আর এই আজম শাহ ছিলেন সম্রাট শাহজাহানের নাতি, যে সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করে গোটা পৃথিবীতে ভালোবাসার এক অনন্য নিদর্শন রেখে গেছেন। সেই সম্রাট শাহজাহানের নাতি আজম শাহ তিনি প্রথম 1678 সালে এখানে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেছিলেন। নিজের পিতার প্রতি সম্মান জানাতে আজম শাহ এই কেল্লার নাম দিয়েছিলেন আওরঙ্গাবাদ কেল্লা, পরবর্তীতে যা লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে। আজম শাহ এখানে মোট 15 মাসের মতো ছিলেন। এরপর 1679 সালে তিনি মারাঠাদের বিদ্রোহ দমনের জন্য পিতা আওরঙ্গজেবের নির্দেশে দিল্লি চলে যান। ওই সময় আজম শাহ এই মসজিদ এবং এই রাজকীয় দরবার হলটি নির্মাণ করে যান। তারপর 1680 সালে শায়েস্তা খানকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং শায়েস্তা খান ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন।